Hello dear friend, welcome back to my channel My World of Words. আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। সকালবেলা একটা ভিডিও ছেড়েছিলাম, বুঝতেই পারছেন, দিল্লি কি সর্দি। ওয়েলকাম ব্যাক উইথ হট টি, জিঞ্জার টি, গলার জন্য, গলা ধরা ধরা রয়েছে। ডিয়ার ফ্রেন্ডস, জলনদীপের বড় জ্বালা ধরেছে। অ্যাকচুয়ালি কি, ওয়াইটি হাতছাড়া হয়ে গেছে। যে পরকীয়ার চুষি কাঠিটা দিয়ে ওয়াইটি দখল করবে ভেবেছিল, তাতে ঘর সংসার যায় যাক, বাসা ভেঙে যাক, নির্হারা হয়ে যাক, তাতে ক্ষতি নেই। মানুষটার প্রতি কোনোদিনই লোভ ছিল না, মানুষটার অর্জিত টাকার প্রতি লোভটা ছিল। আমি ভাবলাম জলনদীপের এত যখন জ্বলন হচ্ছে, তো জলনদীপের ভিডিও রিভিউ দিয়েই দিই। ফ্রেন্ডস, ডে বিফোর ইয়েস্টারডে যে ব্লগটা জলনদীপ ছেড়েছিল, সেই ব্লগে দর্শকরাই প্রোটেস্ট করছিল অত গেস্ট আসা নিয়ে। তো জলনদীপের জ্বালা শেষ নেই। একে তো সে বেচারি কন্টেন্ট খুঁজে পায় না, কারণ গ্রামে প্রচুর কন্টেন্ট ছড়ানো থাকে, কিন্তু সে দেখার চোখ তো তার নেই। তার চোখ তো কন্ট্রোভার্সি খুঁজে বেড়ায় সবসময়। তো তার দর্শকরাই বলছে বেশি গেস্ট আসা এবার বিরক্তিকর লাগছে। আর গেস্ট এসে খুব একটা ফায়দাও হয়নি, কারণ গেস্ট মানে তো গিফট। তো গেস্ট যা গিফট এনেছে, দুটো কচ্ছপ দেখলাম, তার মধ্যে একটা তো দালালকে দিয়ে দিতে হলো। কচ্ছপ, ডায়েরি আর একটা এঙা ব্যাঙা চাঙা ছেলের খেলনা। তো ওতে ওর পোষায়নি, ওতে ওর নিশ্চয়ই পোষায়নি, কারণ গেস্টকে খাইয়ে দাইয়ে কচ্ছপ গিফট পেয়েছে। আমার এত মজা লেগেছে। যাই হোক, দর্শকরা বেশ লেফট অ্যান্ড রাইট বলেছে ওকে যে রোজ রোজ গেস্ট আসা বিরক্তিকর লাগছে। তার মানে জলনদীপের এই কন্টেন্টটিও গেল। এইটা একটা কন্টেন্টের উপায় ভেবেছিল, কিমা দালালকে দিয়ে কিছু লোক হায়ার করিয়ে আনবে, তাদের একবেলা করে খাওয়াবে, তার বদলে গিফটও পাবে আর কন্টেন্টও হবে। কিন্তু দর্শকরা সেটা নিতে চাইছে না। তারপরের দিন দেখা গেল মার সঙ্গে একটুখানি বদতমিজি, একটু চোখ দেখানো, রুটি করেনি কেন। টিনা চলে আসার ঠেলাটা এবার টের পাচ্ছে। বিনা পয়সার কাজের লোকটি তো চলে গেছে, বিনা পয়সার হেল্পারটি, যার জন্য রুটি খাওয়ার আর উপায় নেই। এবার টিনার ব্লগে দুবেলা রুটি খাওয়া দেখাচ্ছে, ও রুটি না খেলে চলে। তো মার ওপর চোটপাট করে কিছু হলো না, নিজেই একটা কন্টেন্ট করার চেষ্টা করলো। এক জায়গায় ছেলেটা টয় ছুঁড়ে দিয়ে বলছে পাগল। ওইটুকু বাচ্চা ওইভাবে রিয়্যাক্ট করছে, ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। রেকটিফাই করে দিল না, কিন্তু কি এইভাবে বলতে নেই। ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওতে বলা হয়েছিল যে ছেলেটাকে নিয়ে পড়তে বসানোর কথা। ওইটুকু বাচ্চাকে বই নিয়ে বসো বললে তো হয় না, তাকে নিয়ে তার সামনে বসতে হয়। আজকে দেখলাম যে বাচ্চাটাকে বই খুলে দেওয়া হয়েছে, সামনে মা বসে আছে, ক্যামেরায় শট দেওয়া হলো। তারপরে শুরু হয়ে গেল ডিসকভারি চ্যানেল, 5টা-6টা বাচ্চার প্রসূতি মা। এবার টিনার ভিডিওতে বেড়াল দেখায়, অন্তত কুকুর দেখাবে, কিছুটা মিল তো থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, টিনার ভিডিওতে বেড়ালগুলোকে রুটি দেয়া দেখায়, সীতাভোগ দেয়া দেখায়। প্রসূতি মা যে কুকুরটার অবস্থা দেখেছেন, হাড় গিলে হয়ে গেছে। অতগুলো বাচ্চা খেতে পায় না। মানুষের মনে হয় না আধখানা রুটি, এক মুঠো ভাত ওই প্রসূতি কুকুরটাকে দিতে? এতে কিন্তু খুব পুণ্য হয়, জানেন তো। তারপরে ঠিক টিনার ব্লগে যেরকমভাবে দেখায় না, থালায় চা রেখে তাতে 2টো বিস্কুট রেখে, টিনা ঠিক এইভাবে দেখায় যে এইভাবে চা নিয়ে যাওয়া হচ্ছে, কফি নিয়ে যাওয়া হচ্ছে। আজকে দেখলাম ঠিক সেই ভঙ্গিতে চা আর বিস্কুট। এই জীবনে প্রথম জলনদীপের ব্লগে বিস্কুট দেখলাম। আর ঠিক এক ভঙ্গিতে, মুখস্থ করে কিনা কে জানে ব্লগটা, একই ভঙ্গিতে বিস্কুট আর চা নিয়ে কোথায় একটা গেল। আর ব্লগের কন্ট্রোভার্সিয়াল টাইটেল সেটা তো বলিনি, পুলিশের নাম দিয়ে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়েছে যাতে ভিউ বেশি হয়, কারণ কন্ট্রোভার্সি ছাড়া তো এই ব্লগ চলবে না। ডিয়ার ফ্রেন্ডস, টিনার ব্লগকে নকল করে তারপরেই দেখা গেল কুটকচালি। জলনদীপের ব্লগ, অথচ কন্ট্রোভার্সি ছাড়া হয়? কন্ট্রোভার্সি ছাড়া চলবে কি করে? নিরামিষ লাগে তো। এমনিতে তো কিছু নেই দেখবার মতো। আর বলা হয়েছিল যেহেতু বাচ্চাটাকে নিয়ে পড়তে বসানোর কথা, লোক দেখানো পড়তে বসানো তো হলো, কিন্তু বাচ্চাটার গ্রেপটা দেখেছো, পেন্সিলটা কিভাবে ধরেছে? বাচ্চার পেন্সিল ওইভাবে ধরে না। ওটা তো যেভাবে হাত ধরে বাচ্চাকে ড্র করানো হলো, ভার্চুয়ালি ওর যে ঠাকমা সেই ওটা এঁকে দিল, বোঝা গেল। আর পরে বাচ্চাটা যখন নিজে করলো, গ্রিপটা টোটালি ভুল। এইরকমভাবে সেই চামচ ধরার মতো
পেন্সিলটা ধরেছে। যাই হোক, বাচ্চার পড়াশোনা নিয়ে এবং ডেভেলপমেন্ট নিয়ে কথা বলে লাভ নেই, কারণ বাচ্চাটা পুরোপুরি ক্যামেরা ট্রেন্ড হয়ে গেছে। মানে ক্রিসমাস ট্রি জ্বালানোর কথা হচ্ছে ডিয়ার ফ্রেন্ডস, সেখানে বাচ্চাটা দেখলাম ক্রিসমাস ট্রিটা জ্বালানোই হয়নি বলে ক্যামেরার দিকে পোজ দিয়ে কিভাবে কথা বললো। মানে পুরো ক্যামেরা কনসাস হয়ে গেছে, তৈরি হয়ে গেছে পুরো, যে পুরো লাইফটা ক্যামেরা কেন্দ্রিক। তো এখন তো পুরো লাইফের সমস্ত অ্যাক্টিভিটি যে ক্যামেরায় দেখানোর জন্য করতে হয় সেটা সে বুঝে গেছে। এই জিনিসটা প্রচণ্ড ক্ষতিকারক একটা 3 বছরের বাচ্চার পক্ষে। ওর স্বাভাবিক ডেভেলপমেন্ট, ওর স্বাভাবিক গ্রোথ যেটা, সেটা আটকে গেছে এবং আটকে যাবে যদি এই জিনিসটা কন্টিনিউ করা হয়। আর জলনদীপের ব্লগ কন্ট্রোভার্সি হবে না? একে তো বেচারি পরকীয়ার চুষিকাটি দিয়ে ওয়াইটি দখল করবে ভেবেছিল, কিন্তু পরকীয়ার মহারানী এখন ওয়াইটিতে স্বয়ং আবির্ভূতা হয়েছেন। সুতরাং জলনদীপের ওই হোয়াটসঅ্যাপ চ্যাট আর কাজে ধোপে টিকবে না। সুতরাং বেচারির বড় দুঃখ। এই দেখো না, আমি জলনদীপকে নিয়ে কন্টেন্ট করি, আমি 3 দিন ওকে নিয়ে কোনো ভিডিও দিইনি, ও 3টে ব্লগকে আমি অ্যাটেন্ডই করিনি। তো যাই হোক, তাই ভাবলাম আজকে ব্লগটা একটু দেখি। তো যথারীতি পুলিশ এরমভাবে ডাকলো কেন সেই মুখে। ডিয়ার ফ্রেন্ডস, সেই সুকুমার রায়ের কবিতাটা আমার আবার মনে পড়ছে। একটা ভিডিওতে আমি কবিতাটা শুনিয়েছিলাম না আপনাদের, ঠোঙা ভরা বাদাম ভাজা খাচ্ছে কিন্তু গিলছে না। বলার খুব ইচ্ছে, কিন্তু প্রশাসনের কথা বলতে বারণ আছে, তাই মুখ দিয়ে বেরোচ্ছে অথচ গিলে ফেলছে কথাগুলো। এইসব থেকে দূরেই থাকতে পছন্দ করি। অথচ চুল্লু খেয়ে বউ পেটাবার সময় মনে ছিল না যে 498 হতে পারে। বউকে 3বার মার্ডার অ্যাটেম্প্ট করার সময় মনে ছিল না যে 498 হতে পারে। এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো আমি আকাশ থেকে পেরে বলছি না, ওই ভিনদেশি গেমারের মতো। এই কথাগুলোর প্রুফ রয়েছে। টিনা তার নিজের ব্লগেই কথাগুলো বলেছিল। তো 3বার মার্ডার অ্যাটেম্প্ট করবে যে লোকটা, তাকে পুলিশ থানা থেকে ডাকবে না তো কি মন্দির থেকে ডাকবে সৎসঙ্গে বসার জন্য? তো যেতে তো তাকে হবেই। এবং সেই কি হলো না হলো সেটা সারা ব্লগে একবার করে একটা কাজ দেখাচ্ছে আর বলছে পুলিশ স্টেশন থেকে ডেকেছিল। পরে বলছি, মানে এমনিতে তো ব্লগটা আজকাল পুরো কেউ দেখছে না, আর আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা শুধু কন্ট্রোভার্সিয়াল এরিয়াটুকু দেখে, সেটাও খুব ভালো করে জানে। ওই জন্য কিউরিয়াসিটিটা বানিয়ে রাখার জন্য প্রতি 3 মিনিট অন্তর এই খেয়ে নিই তারপর বলছি, এই ছাদ থেকে ঘুরে আসি তারপর বলছি। তো এই করে করে আলটিমেট পিকনিকের যেমন বিশাল বড় একটা ফানুস তৈরি করা হলো, তারপর টাই ফুস হয়ে গেল ওই ফুসকি বমের মতো। এই ব্যাপারটাও তাই। পুরো ব্লগ ধরে খালি পরে বলবো পরে বলবো পরে বলবো করে দর্শকদের ইন্টারেস্টটা জাগিয়ে রাখার একটা তীব্র ইচ্ছে দেখা গেল। লাস্টে গিয়ে বললো রুটিন এনকোয়ারির জন্য ডেকেছিল, একটু কন্ট্রোভার্সিতে হাওয়া দিয়েছে, ম্রিয়মানভাবে হাওয়া দিয়েছে, কারণ এখন ওর কন্ট্রোভার্সি তো কেউ দেখবে না, ও যতই করুন। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও যদি মাথার চুলও ছেড়ে, ওর কন্ট্রোভার্সি কেউ দেখবেও না, তুলেও দেবে না। কারণ কন্ট্রোভার্সি এখন ওয়াইটিতে যেভাবে চলছে তাতে জলনদীপ তো তুচ্ছ। কন্ট্রোভার্সির কিং এবং কুইন নেমে পড়েছে ওয়াইটিতে, সুতরাং এর পাত্তা তো সাফ হয়ে গেছে। তাও ম্রিয়মানভাবে একটু বলল যে এসব জিনিস থেকে আমি দূরেই থাকতে চাই। গত 3 মাস ধরে কি পরিমাণ নোংরামো করে গেছে নিজের ব্লগে বসে, কি পরিমাণ কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলে গেছে, সেই মানুষটা নাকি পুলিশ থেকে ঝঞ্ঝাট থেকে দূরে থাকতে চায়। যারা দূরে থাকতে চায় তাদের ব্যবহার অন্য হয়, যারা দূরে থাকতে চায় তাদের ব্যবহার তো টিনার মতো হয়। টিনার ব্লগটা দেখে আমরা বুঝতেই পারি এটা মিষ্টি পারিবারিক ব্লগ। সবাই একবার নয় 2বার 3বার করে দেখি, সেটা তো ভিউজেই প্রমাণিত হচ্ছে। জলনদীপের জ্বালার কোনো মলম আপাতত আমি খুঁজে পেলাম না, কারণ কন্ট্রোভার্সি ছাড়া ওর গতি নেই, আর ওয়াইটিতে ওর কন্ট্রোভার্সি আপাতত আর নেই। বেচারা জলনদীপ। একদিন তো আমি বলেইছিলাম এই লোকটা যেভাবে মানুষের মতো উড়ছে গিমা দালালের হাত ধরে এর পতন অনিবার্য। আজকে ব্লগটা কেন 2 দিন আগের ব্লগ দেখেই আমার মনে হয়েছিল পতনের শুরু হয়ে গেছে। তবে একটা জিনিসই বাঁচো, আজকে এসে আবার বলেনি যে সত্যের জয় হয়েছে। তো উইথ দিস নোট আই এম এন্ডিং মাই ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।